প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে বিষয়ভিত্তিক অনলাইন ট্রেনিং প্রোগ্রামে। আমাদের আজকের বিষয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচি অনুযায়ী কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং অধ্যায়ের নেটওয়ার্ক টপোলজি। কম্পিউটার নেটওয়ার্কের কম্পিউটারগুলো তার দিয়ে পরস্পরের সাথে যুক্ত থাকে। তবে নেটওয়ার্কের কম্পিউটারগুলো শুধু তার দিয়ে যুক্ত করলেই হয় না, তারের ভেতর দিয়ে নির্বিঘ্নে ডেটা যাওয়া আসার জন্য যুক্তি নির্ভর নির্দিষ্ট পথের প্রয়োজন। আর এ ধারণা থেকেই নেটওয়ার্ক টপোলজির সূত্রপাত। টপোলজি অর্থ হলো সংযোগ ব্যবস্থা, কিংবা বইয়ের ভাষা যদি বলতে যাই, নেটওয়ার্কের কম্পিউটারগুলোকে তারের মাধ্যমে সংযুক্ত করার নকশা এবং সংযোগকারী তারের ভেতর দিয়ে ডেটা আসা যাওয়ার জন্য যুক্তি নির্ভর পথের যে পরিকল্পনা, এই দুইয়ের সমন্বিত ধারণাকে বলা হয় নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্কের টপোলজিকে মূলত 6 ভাগে ভাগ করা যায়। সেগুলো হলো বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, মেশ টপোলজি, ট্রি টপোলজি ও হাইব্রিড টপোলজি। শুরু করছি বাস টপোলজি দিয়ে। বাস টপোলজিতে একটি প্রধান সংযোগ লাইন থাকে, যাকে বাস বা ব্যাকবোন বলা হয়, এবং প্রতিটি নোড বা কম্পিউটার ব্যাকবোন বা বাসের উভয় প্রান্তে যুক্ত থাকে। ব্যাকবোনের দুই প্রান্তে দুটি টার্মিনেটর যুক্ত থাকে। বাস টপোলজিতে প্রতিটি নোড বা কম্পিউটার বাসের সাথে টি কানেক্টর দিয়ে যুক্ত থাকে এবং বাসের দুই প্রান্তে টার্মিনেটর লাগানো থাকে। বাস টপোলজিতে পাঠানো ডেটা এক নোড থেকে অন্য নোডে যাবার সময় সকল নোডই ডাটাটা যেয়ে থাকে। তারপরে যে প্রান্তের গ্রাহকের কাছে ডাটাটা পাঠানো হয়েছে কেবলমাত্র সেই প্রান্তের নোডই ডেটাটাকে গ্রহণ করে এবং অন্যান্য নোড ডাটাটাকে ফেরত পাঠিয়ে দেয়। যদি কোনো কারণে বাসের টার্মিনেটর খুলে যায় বা লুজ হয়ে যায়, সেক্ষেত্রে ডাটা পিছনের দিকে বাউন্স ব্যাক করে। এই পদ্ধতিকে বলা হয় ডেটা রিফ্লেকশন, এবং এই ডেটা রিফ্লেকশনের জন্য বাস টপোলজিতে অনেক সময় ডেটা পাঠানো সম্ভব হয় না। এখন বাস টপোলজির কিছু সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করা হবে। প্রথমে আসুন সুবিধা নিয়ে আলোচনা করি। বাস টপোলজিতে নেটওয়ার্কের ফিজিক্যাল লাইন মাত্র একটি থাকে। ব্যাকবোন সহজে সম্প্রসারণ করা যায়। বাস নেটওয়ার্কে কোনো কম্পিউটার নষ্ট হলে টপোলজিতে কোনো বিঘ্ন ঘটে না। অন্যান্য কম্পিউটার সহজেই ডেটা ট্রান্সফার করতে পারে এবং এতে কম্পিউটার যুক্ত করার খরচ খুব কম হয়ে থাকে। আসুন কিছু অসুবিধা নিয়ে আলোচনা করি। বাস টপোলজির ব্যাকবোন বা মূল বাস নষ্ট হলে সিস্টেমটি অচল হয়ে পড়ে, তখন আর কোনো নোডই ডেটা ট্রান্সফার করতে পারে না। এতে ডাটা ট্রান্সমিশনের কোনো সমন্বয় নেই, যে কোনো কম্পিউটার যে কোনো সময় ডেটা পাঠাতে পারে। সেই কারণে ট্রান্সমিশনের গতিটা কিছুটা কম থাকে, এবং আগেই আপনাদের দেখিয়েছিলাম ডেটা রিফ্লেকশন প্রবলেম, এবং এই প্রবলেম হলে প্রবলেমটা সমাধান করা তুলনামূলকভাবে জটিল হয়ে পড়ে। এখন আলোচনা করা হবে রিং টপোলজি নিয়ে। রিং টপোলজির ক্ষেত্রে সকল নোড বা কম্পিউটার লুপের মাধ্যমে বৃত্তাকারে সবার সাথে যুক্ত থাকে। এতে কোনো সার্ভার থাকে না এবং এর কোনো শুরু বা শেষের সীমা নেই। রিং টপোলজিতে কম্পিউটারগুলো সরাসরি পরস্পরের সাথে যুক্ত থাকে না বলে কোনো কম্পিউটার অন্য কম্পিউটারে সরাসরি ডেটা পাঠাতে পারে না। ডেটাটি প্রেরক ও গ্রাহক কম্পিউটারের মধ্যবর্তী অন্য সব কম্পিউটারের ভেতর দিয়ে যেয়ে গ্রাহক কম্পিউটারের কাছে পৌঁছায়। রিং টপোলজিতে কোনো কম্পিউটার বা নোড নষ্ট হলে বা রিং এর কোনো স্থানে কানেকশন বিচ্ছিন্ন হলে পুরো সিস্টেমটি অচল হয়ে পড়ে। এখন রিং টপোলজির সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করা হবে। রিং টপোলজির সুবিধার মধ্যে হলো এর কোনো সার্ভার কম্পিউটারের প্রয়োজন হয় না। নেটওয়ার্কের কম্পিউটার সংখ্যা বাড়লেও এর দক্ষতা খুব বেশি প্রভাবিত হয় না। এই নেটওয়ার্কে কোনো নোডকে ডেটা আদান প্রদানের জন্য কেন্দ্রীয় কোনো কম্পিউটারের উপর নির্ভর করতে হয় না। এর অসুবিধা হলো রিং টপোলজিতে যদি একটি মাত্র কম্পিউটার নষ্ট হয় তবে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে।
কিংবা রিং টপোলজির কোনো স্থানের যদি কানেকশন বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন সেক্ষেত্রে নেটওয়ার্কের সমস্যা নিরূপণ করা বেশ জটিল হয়ে পড়ে। রিং টপোলজির জন্য জটিল নিয়ন্ত্রণ সফটওয়্যার ব্যবহৃত হয় এবং অনেক সময় কম্পিউটার সংখ্যা বেড়ে গেলে ডেটা ট্রান্সমিশনের সময়ও বেড়ে যায়। কারণ গ্রাহক এবং প্রেরক কম্পিউটারের মধ্যবর্তী সকল কম্পিউটার হয়েই ডেটাটি গ্রাহকের কাছে পৌঁছায়। চলুন এখন আলোচনা করি স্টার টপোলজি নিয়ে। স্টার টপোলজিতে সকল নোড একটি হাব বা কেন্দ্রীয় সুইচের সাথে যুক্ত থাকে। সকল ডেটা হাব বা সুইচ হয়ে অন্য নোডে যায়। স্টার টপোলজিতে সকলগুলো নোড কেন্দ্রীয় হাব বা সুইচের সাথে যুক্ত থাকে এবং সকল ডেটা সুইচ হয়ে তারপর অন্য নোডে যায়। এক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হলো যে কোনো একটি নোড যদি নষ্ট হয়ে যায় তারপরও টপোলজির কানেকশন বিচ্ছিন্ন হয় না। অন্যান্য নোডগুলো পরস্পরের সাথে সুইচের সাহায্যে যুক্ত থাকতে পারে। কিন্তু যদি কোনো কারণে সুইচ নষ্ট হয়ে যায় তখন পুরো টপোলজিটি বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন কোনো নোডই কারোর সাথে যোগাযোগ করতে পারে না। এখন দেখব স্টার টপোলজির সুবিধা এবং অসুবিধা। স্টার টপোলজির সুবিধার মধ্যে হলো নেটওয়ার্কে কোনো কম্পিউটার নষ্ট হলেও নেটওয়ার্কের বাকি অংশের কাজের ব্যাঘাত ঘটে না। একই নেটওয়ার্কে বিভিন্ন ধরনের কেবল ব্যবহার করা যায়। কেন্দ্রীয়ভাবে নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ ও সমস্যা নিরূপণ সহজ। এর অসুবিধা হলো কেন্দ্রীয় কম্পিউটার বা সুইচ যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো সিস্টেম আউট হয়ে পড়ে এবং স্টার টপোলজিতে প্রচুর পরিমাণে কেবল ব্যবহৃত হয়, ফলে এটি একটি ব্যয়বহুল পদ্ধতি। মেশ টপোলজির ক্ষেত্রে সকল নোড সবার সাথে সরাসরি যুক্ত থাকে। যে কোনো নোড অন্য নোডের সাথে সরাসরি ও দ্রুত যোগাযোগ করতে পারে মেশ টপোলজির মাধ্যমে। প্রথমে আসুন সুবিধা নিয়ে আলোচনা করি। মেশ টপোলজিতে দুটি নোডের মধ্যে অত্যন্ত দ্রুত গতিতে সংকেত আদান প্রদান করা যায়। এতে ডেটা কমিউনিকেশন অনেক বেশি নিশ্চয়তা থাকে, নেটওয়ার্কের সমস্যা খুব সহজেই সমাধান করা যায়। এর অসুবিধা হলো এই টপোলজিতে নেটওয়ার্ক ইনস্টলেশন ও কনফিগারেশন বেশ জটিল। নেটওয়ার্কে অতিরিক্ত লিংক স্থাপন করতে হয় বিধায় এর খরচ একটু বেশি হয়। স্টার টপোলজির বর্ধিত রূপটি হলো ট্রি টপোলজি। ট্রি টপোলজিতে একাধিক হাব ব্যবহার করে সমস্ত কম্পিউটারকে কেন্দ্রীয় কম্পিউটার বা রুটের সাথে যুক্ত করা হয়। ট্রি টপোলজির সুবিধা হলো অফিস ব্যবস্থাপনার কাজে এই নেটওয়ার্ক টপোলজি খুব সহজে ব্যবহার করা যায়। শাখা প্রশাখা সৃষ্টির মাধ্যমে ট্রি টপোলজি নেটওয়ার্ক সহজেই সম্প্রসারণ করা যায়। নতুন কোনো নোড সংযোগ বা বাদ দিলেও নেটওয়ার্কের স্বাভাবিক আচরণে কোনো সমস্যা হয় না। এর অসুবিধা হলো এই টপোলজি কিছুটা জটিল ধরনের এবং রুট বা সার্ভার কম্পিউটারে ত্রুটি দেখা দিলে পুরো নেটওয়ার্কটি অচল হয়ে পড়ে। স্টার টপোলজি, বাস টপোলজি, রিং টপোলজি কিংবা ট্রি টপোলজির মধ্যে দুই বা ততোধিক টপোলজির সমন্বয়ে যে টপোলজি গঠিত হয় তাকে হাইব্রিড টপোলজি বলে। ইন্টারনেট হলো হাইব্রিড টপোলজির একটি উৎকৃষ্ট উদাহরণ। হাইব্রিড টপোলজি ব্যবহারের সুবিধে হলো এই টপোলজিতে প্রয়োজন অনুসারে নেটওয়ার্ক বৃদ্ধি করার সুযোগ রয়েছে। কোনো সমস্যা দেখা দিলে তা সহজেই নির্ণয় করা সম্ভব। কোনো এক অংশ নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট না হয়ে অংশবিশেষ নষ্ট হয়। আর এর অসুবিধা হলো এই নেটওয়ার্ক স্থাপন জটিল ও ব্যয়সাধ্য। এই টপোলজিতে ব্যবহৃত হাবসমূহ সর্বদা সচল রাখতে হয়। আমরা আমাদের আজকের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যাবার আগে আপনাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট রেখে যাচ্ছি। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।